আসসালামু আলাইকুম, আমি জামাল নাসার। আজকে পড়ব হচ্ছে টাইপস অফ রিসার্চ। আমরা হচ্ছে টাইপ অফ রিসার্চকে হচ্ছে তোমার চারটা ভাগে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে ডেসক্রিপটিভ ভার্সেস অ্যানালাইটিক্যাল, অ্যাপ্লাইড ভার্সেস ফান্ডামেন্টাল, কোয়ান্টিটিভ ভার্সেস কোয়ালিটেটিভ। 4 নাম্বার হচ্ছে কনসেপচুয়াল ভার্সেস এম্পিরিক্যাল। তো প্রথমে আসো হচ্ছে ডেসক্রিপটিভ ভার্সেস অ্যানালাইটিক্যাল। প্রথমে দেখো হচ্ছে ডেসক্রিপটিভ। আমি তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি, ডেসক্রিপটিভ সাধারণত শুধু একটা হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং ইনকোয়ারি, মানে কোনো একটা ঘটনা ইনকোয়ারি করা এবং হচ্ছে তুমি এটাকে জাস্ট ব্যাখ্যা করা। এখানে কোনো চলক বা ভেরিয়েবল কোনো কিছু তোমার হচ্ছে লাগবে না। আর এখানে হচ্ছে তুমি যে কোনো মেথড হচ্ছে চাইলে তুমি ব্যবহার করতে পারবা, অর্থাৎ বর্ণনা টাইপ। হ্যাঁ, কোনো একটা স্টেপ তুমি ব্যাখ্যা করবা, কোনো একটা ফ্যাক্ট তুমি ব্যাখ্যা করবা। তো আসো, ইনক্লুডস সার্ভে অ্যান্ড ফ্যাক্ট ফাইন্ডিং ইনকোয়ারি অফ ডিফারেন্ট কাইন্ডস। যে কোনো প্রকারের তুমি ঘটনা উদ্ঘাটন হচ্ছে তুমি করবা হচ্ছে ডেসক্রিপটিভ। মেজর পারপোজ ডেসক্রিপশন অফ দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স অ্যাজ এক্সিস্ট অ্যাট প্রেজেন্ট, যেটা হচ্ছে তোমার এক্সিস্ট করে। দিস মেথড হ্যাজ নো সেন্ট্রাল ওভার দ্য ভেরিয়েবল, মানে এটা কোনো ভেরিয়েবল দ্বারা কন্ট্রোল করতে হয় না। অনলি রিপোর্ট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড অর হোয়াট ইজ হ্যাপেনিং, মানে যেটা ঘটছে বা যেটা ঘটেছিল এটা জাস্ট হচ্ছে তুমি লিখবা, ব্যাখ্যা করবা। অল সার্ভে মেথড আর ইউজেবল, মানে যে কোনো সার্ভে হচ্ছে তুমি এখানে যে কোনো মেথড ইউজ করতে পারবা, ইনক্লুডিং কম্পারেটিভ অ্যান্ড কোরিলেশন মেথড চালিয়ে ইউজ করা যেতে পারে। এরপর দেখো হচ্ছে অ্যানালাইটিক্যাল কি বলছে দেখো, হ্যাজ টু ইউজ ফ্যাক্ট অর ইনফরমেশন অলরেডি অ্যাভেলেবল, যেখানে যে ইনফরমেশনগুলো হচ্ছে তোমার অলরেডি অ্যাভেলেবল রয়েছে, অ্যান্ড অ্যানালাইজ দিস টু মেক এ ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন অফ দ্য ম্যাটেরিয়াল, মানে এখানে জাস্ট হচ্ছে একটা মূল্যায়ন করবে যেগুলো তোমার অলরেডি ডাটা তোমার দেওয়াই রয়েছে। হ্যাঁ, এরপরে দেখো হচ্ছে তোমার অ্যাপ্লাইড ভার্সেস ফান্ডামেন্টাল। প্রথমে দেখো অ্যাপ্লাইডটা হচ্ছে কি, অ্যাপ্লাইড হচ্ছে মনে করো তুমি কোনো একটা সমস্যায় পড়ছো, এটা হচ্ছে একটা সলভ করবে, সাথে সাথে সলভ করবা। এটা তোমার হতে পারে ইকোনমিক্যাল, যে কোনো কিছু হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল, বিজনেস, যে কোনো সমস্যা হতে পারে। এটা জাস্ট হচ্ছে তুমি কীভাবে এটাতে একটা সলভিং টাইপ, যে কোনো একটা সমস্যা তুমি ফেস করতেছো, এটা সলভ করবা। আর ফান্ডামেন্টালটা কি, ফান্ডামেন্টালটা হচ্ছে একটা পিওর বা হচ্ছে তোমার হচ্ছে বেসিক, এটা সাধারণত হিউম্যান বিহেভিয়ার নিয়ে হচ্ছে কাজ করে। তো দেখো অ্যাপ্লাইডটা কি, অ্যানাদার নেম ইজ অ্যাকশন, এম টু ফাইন্ডিং এ সলিউশন, ইমিডিয়েট প্রবলেম। হ্যাঁ, ইমিডিয়েট প্রবলেম ফেসিং, মানে যে কোনো সমস্যার সমাধানে হচ্ছে এটা ব্যবহার করা হয়। দিস মে এফেক্ট এ পার্টিকুলার ইনস্টিটিউশন। সেন্ট্রাল এম টু ডিসকভার এ সলিউশন ফর ফেসিং প্র্যাকটিক্যাল প্রবলেম, মানে যে কোনো সমস্যার সমাধানই হচ্ছে তোমার হচ্ছে অ্যাপ্লাইডটা ব্যবহার করেন। ফান্ডামেন্টালের আরেকটা নাম হচ্ছে পিওর অর বেসিক, কনসার্ন ন্যাচারাল ফেনোমেনন অর রিলেটিং টু পিওর ম্যাথমেটিক্যাল। বুঝতে পারছো, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি স্টাডি টু কনসার্ন হিউম্যান বিহেভিয়ার। দেখছো বলছি, এটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ার নিয়ে সাধারণত কাজ করে। ফাইন্ডিং ইনফরমেশন দ্যাট হ্যাজ ব্রড বেস অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাড টু অলরেডি এক্সিস্ট অর্গানাইজড বডি অফ সায়েন্টিফিক নলেজ, অর্থাৎ হচ্ছে সায়েন্টিফিক নলেজ দ্বারা এটা তোমাকে হচ্ছে ব্যাখ্যা করতে হবে। এরপরে দেখো হচ্ছে কোয়ান্টিটিভ ভার্সেস কোয়ালিটেটিভ কি আর কোয়ান্টিটিভ কি। কোয়ান্টিটিভ হচ্ছে এটা মেজার করার জন্য হচ্ছে তোমার কোয়ান্টিটি বা অ্যামাউন্ট দরকার, মানে যে কোনো কিছুর অ্যামাউন্ট দরকার এটা মেজারমেন্ট করতে হলে। আর কোয়ালিটিভটা কি, কোয়ালিটেটিভ হচ্ছে তোমার এটা বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন হচ্ছে আমরা যারা হচ্ছে মোটিভেশন স্পিকার আছে, তারা কিন্তু মানুষের হচ্ছে তোমার হচ্ছে ব্রেন বা মানুষের চিন্তা ভাবনা এগুলো কিন্তু তারা বুঝে তারপর হচ্ছে তোমার কথা বলে, এগুলো সব কিন্তু কোয়ালিটেটিভের মধ্যে পড়বে। তাহলে কনসার্ন টু ইনভলভিং কোয়ালিটি অর কাইন্ড, ইনভেস্টিং দ্য রিজন ফর হিউম্যান বিহেভিয়ার। দেখছো, এটা হচ্ছে মানুষের হিউম্যান বিহেভিয়ারটাকে হচ্ছে তোমার
ইনভেস্টিগেশন করে। তো তোমার কোয়ালিটেটিভের মধ্যে এক প্রকারের মধ্যে পরে হচ্ছে তোমার মোটিভেশন রিসার্চ, aims at discover motives and desire, attitude or opinion research. দেখো how people feel or think about a particular subject or institution, মানে মানুষের চিন্তা ভাবনা এগুলা তোমার হচ্ছে এখানে হচ্ছে ইনভেস্টিগেশন করে কোয়ালিটেটিভের মধ্যে। আর কোয়ান্টিটিভ জাস্ট হচ্ছে একটা অ্যামাউন্ট নিয়ে হচ্ছে, যে যদি কোনো কিছুর অ্যামাউন্ট দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে কোয়ান্টিটিভলি পড়বে। এরপরে দেখো হচ্ছে কনসেপচুয়াল আর হচ্ছে ইম্পেরিক্যাল। কনসেপচুয়ালটা হচ্ছে তোমার একটা থিওরি টাইপ, হ্যাঁ এটা একটা থিওরি, কিন্তু এম্পেরিক্যাল হচ্ছে তোমার ডাটাবেস, এটা কোনো থিওরির উপর নির্ভর করে না। আর এক্সপেরিমেন্ট টাইপ অফ রিসার্চ, এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট টাইপ। আর এটা হচ্ছে সাধারণত এটা তোমার কি করে, বিভিন্ন ফিলোসোফার বা হচ্ছে যারা হচ্ছে থিঙ্কার তারা হচ্ছে ডেভেলপ কনসেপ্ট অর নিউ এক্সিস্ট থিওরি, মানে নতুন নতুন তোমার থিওরি হচ্ছে তারা হচ্ছে দিবে। এটা হচ্ছে কনসেপচুয়াল। আর এম্পিরিক্যালটা হচ্ছে তোমার ডাটা বেসড, হ্যাঁ এটা কোনো থিওরির উপর নির্ভর করে না। তো আশা করি বুঝতে পেরেছ। আসসালামু আলাইকুম।